ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক তরিকুল ইসলামের অকাল মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে গণমাধ্যম অঙ্গনে। আজ মঙ্গলবার ৯ সেপ্টেম্বর ২০২৫ বেলা ১:৩০টার দিকে ঢাবির কার্জন হলের ভেতরে ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় হঠাৎ অচেতন হয়ে পড়েন চ্যানেল এসের রিপোর্টার তরিকুল ইসলাম। সহকর্মী ও উপস্থিত সাংবাদিকরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর কারণ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানিয়েছেন, তরিকুল ইসলামের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তরিকুল ইসলামের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি এক শোকবার্তায় বলেন, তরিকুল ইসলামের মৃত্যুতে সাংবাদিক সমাজ একজন সাহসী ও নিষ্ঠাবান কর্মীকে হারাল। এছাড়া বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন BFUJ ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRU তরিকুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছে এবং তার পরিবারকে সমবেদনা জানিয়েছে। তরিকুল ইসলাম তার স্ত্রী, 2 কন্যা সন্তান ও মাকে রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তরিকুল ইসলামের মৃত্যু সাংবাদিকতার অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি। তার সাহসিকতা ও নিষ্ঠা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তরিকুল ইসলামের মৃত্যুর পরের দিন 10 সেপ্টেম্বর ২০২৫ সকাল 11টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে DRU তার স্মরণে এক শোকসভা অনুষ্ঠিত হবে।